হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের দিনটা ছিল ভীষণ গরম একটা দিন। প্রায় দুপুর 2টার দিকে আমাদের ফেয়ারওয়েল অনুষ্ঠান ছিল, তাই আমি প্রায় 1টা থেকেই রেডি হওয়া শুরু করি। রেডি হয়ে একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। আমার সাথে ছিল স্যারের জন্য কেনা একটা গিফট। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা হয়তো গিফটটা কেনার পুরো গল্পটা জানো। তো কলেজে পৌঁছে আমি আসলে লিফটের সামনে একটু অপেক্ষা করছিলাম। লিফট চলে আসলে আমি চলে যাই আমার ডিপার্টমেন্টে গিয়ে আসলে দেখা পেয়ে গেলাম আমার রুমমেটের। ওর সাথে আসলে আমি প্রায় 3 বছর একই রুমে ছিলাম, তো ওর সাথে খুবই ছবি ভিডিও করে নিলাম। আর তারপর আমরা ডিপার্টমেন্ট থেকে খাবারের টোকেন নিয়ে চলে যাচ্ছি এখন ক্যান্টিনের দিকে। আর আমার এই ইউনিভার্সিটির সবথেকে সুন্দর জায়গা মনে হয় আমার এই লিফটটাকেই, কারণ এখানে সব সময় আমি আসলে অনেক ছবি ভিডিও তৈরি করি। এই জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে আমরা দুজনেই আসলে আমাদের শাড়ি দেখাচ্ছিলাম, আর তারপরেই আমরা চলে যাই ক্যান্টিনে। আজকের মেনু তো ছিল ডিমের তরকারি, ভাত, ডাল আর সবজি। খাবারটা আসলে বেশ ভালোই ছিল, কিন্তু গরম আর ব্যস্ততার কারণে আমি আসলে খুব বেশি খেতে পারিনি। তারপর আবার আমরা ডিপার্টমেন্টে চলে গিয়েছিলাম। ক্লাসরুমগুলো কিন্তু আজকে অনেক ফাঁকা লাগছিল। আর এদিকে আমি আমার নতুন ব্যাগটা দেখাচ্ছিলাম। এই ব্যাগটা কিন্তু আমি প্যাচি থেকে নিয়েছি। এরপর আবার আমি লিফটে চলে গেলাম, সাথে ছিল আমার সাথে গিফট, কারণ এবার আসলে গিফট নিয়ে চলে যাওয়ার পালা অডিটোরিয়ামে আসলে আমি আমার গিফটটা নিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ফ্রেন্ড আসলে আমাকে একটা সুন্দর ভিডিও নিয়ে দেয়। আর আমাদের ডিপার্টমেন্ট যেহেতু লিফটের 8 তলায়, তো বারবার আসলে লিফটে ওঠা হয়। অডিটোরিয়ামে গিয়ে দেখি জুনিয়ররা পুরো জায়গাটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে। নীল, সিলভার কালার আর সাদা বেলুন দিয়ে পুরোটা অনেক সুন্দর লাগছিল। আমরা সেখানে বসে অনেক ছবি তুলছিলাম। আর অডিটোরিয়ামটা কিন্তু সকল শিক্ষার্থীরা মিলে সাজিয়েছে সকাল থেকে। তো ছিমছাম পরিবেশে আসলে অনেক সুন্দর লাগছিল। আর ধীরে ধীরে আসলে এখানে সকল মেয়েরাও আসতে শুরু করেছে। তো আমিও আমার ফ্রেন্ডদের সাথে এখানে জায়গা নিয়ে আসলে বসে গিয়েছিলাম। তো আমাদের অন্য আরেকটা ফ্রেন্ড আসলে আমাদেরকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেয়। এরপর দেখি এখানে আসলে প্রাইজ গিভিং সেরিমনির জন্য কিছু বই রাখা ছিল। ইংরাজি বই, গল্পের বই, গ্রামার বুক, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এগুলো কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেক স্টুডেন্টের কাছে খুবই ইম্পর্টেন্ট বই। সো এগুলো দেখে ভালোই লাগছিল। আর তারপরেই আসলে আমি নিজের একটু ভিডিও করে নিলাম। যেহেতু ছবি তোলার মতো আসলে এখানে তেমন কোনো পরিবেশ ছিল না, তো আমি একটু ভিডিওই নিচ্ছিলাম আমার ব্লগের জন্য। আর আমাদের ফ্রেন্ড আসলে আমাদেরকে খুবই জুম আউট করে খুবই সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেয়। যেহেতু খুব কষ্ট করেই আসলে ভিডিওগুলো নিয়েছে, তাই কোনো ক্লিপই আমি ডিলিট করিনি, সব কিছু আসলে ব্লগে অ্যাড করে দিলাম। আর যার জন্য এত আয়োজন, প্রফেসর মোহাম্মদ আনোয়ার স্যার, সে আসলে ফাইনালি অডিটোরিয়ামে চলে এসেছে। তো ফুল দিয়ে মেয়েরা তাকে বরণ করে নিচ্ছিল। আর সাথে ছিল আমাদের প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল ম্যাম, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্রথমেই আসলে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর ছিল গীতা পাঠ। আর কালচারাল প্রোগ্রামের প্রথমেই ছিল একটা রবীন্দ্রসঙ্গীত। স্যার খুবই ভালো একটা পজিশনে চলে গেছেন। আমরা স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তবে স্যার এখানে লাবণী আসলে বাঁশি বাজিয়ে শোনাচ্ছিল আমাদের। তারপরেই ছিল একটা নজরুল সঙ্গীত। এরপর ছিল একটা যৌথ প্রযোজনায় নৃত্য। কিছু স্বপ্ন কিছু নিভে না কিছু বই টই ধুলো লাগা কিছু দিচ্ছি সারা দিচ্ছি এই বসন্ত রাত জাগা চিনতে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নীতি নিত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো আজ হাওয়াতে পরাবাদের সন্ধে পাখির ঝাঁক এই দিকে লাগবে ফুল হৃদ বোঝার থাক নিরান্তে ওই ফুলের আগুন লাগলো নির্দিগন্তে বসন্তে সৌরভের শেখা জাগলো। এরপরেই আসলে শুরু হয়ে যায় প্রাইজ গিভিং সেরেমনি। স্যার আসলে স্টুডেন্টদেরকে প্রাইজ দিচ্ছিল। এই উপন্যাসের বইগুলোই আসলে গিফট হিসেবে স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছিল। তো এটা ছিল হুমায়ুন আহমেদের কত নদী সরোবর বই। এরপরে আসলে আমার ফেয়ারওয়েল স্পিচের টাইম চলে এসেছে। Good afternoon, everyone. My name is Srishti Dash, and today we gather here for a big farewell to our respected sir, Professor Mohammad Anwar Hussain. Sir, it is truly difficult for us to express in words how much we respect and appreciate you. You are not just a teacher to us; you are a guide, a mentor, a true source of inspiration. For so many years, you have shared your knowledge, your experience, and most importantly, your kindness with countless students. You have shaped our thinking, guided our mistakes, and encouraged us to become a better human being. We may not always say it, but every lesson you taught us left a mark in our hearts. Your patience, discipline, and dedication. আর আমার পরে ছিল জাকারিয়া স্যারের স্পিচ। Accessibility, respect. I wish our sir, your ideals will foster among the students and teachers. Our request to you, please keep us in your prayers so that we may continue to follow the path you have shown us. Though you may leave this campus formally today, you will always remain. লাস্টলি আওয়ার মোস্ট অ্যাওয়েটেড আনোয়ার স্যারের স্পিচ। আমরা আসলে আনোয়ার স্যারের স্পিচের জন্য আসলে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তোমাদের আমি হঠাৎ ছেড়ে গেলাম না কয় তারিখে 13 তারিখ বিকেলে সেটা মনে আছে আলহামদুলিল্লাহ এভাবে একটু আমাকে তোমরা মনে রাখবা শুধু মনে রাখবা না আমার জন্য দোয়া করবা I love you. I love you. এখানে স্যার আসলে নিজের স্পিচ দিতে গিয়ে অনেক আবেগে আপ্লুত হয়ে পড়ে। স্যারের চোখে পানিই চলে এসেছে। আর স্যার কিন্তু খুবই ভালো মানুষ ছিল। বিগত কয়েক বছর উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
আমাদের ডিপার্টমেন্টটাকে এত বেশি ভালো এবং সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে। আর তারপরেই শুরু হয়ে গেল আসলে ফেয়ারওয়েল গিফট সেরেমনি। প্রথমেই টিচার্সরা তাদের গিফট স্যারকে হাতে তুলে দিয়েছিল, আর তারপরেই আমাদের মাস্টার সেট থেকে স্যারকে গিফট দেওয়া হয়। একে একে মাস্টার্সের পর 4th ইয়ার, 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার সবাই স্যারকে গিফট দেয়। আর দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় আমাদের প্রোগ্রামের শেষের দিকেই চলে এসেছি। তো আমি আমার নিজেকে একটু রেকর্ড করে নিলাম। আর তারপরেই শুরু হয়ে গেল আসলে ফটো সেশনস। প্রথমেই আমরা মাস্টার্সের সকলে একসাথে ছবি তুলে নিলাম, আর তারপরেই এখানে স্যারের সাথে আমরা একটু ভিডিও ছবি তুলে রাখছিলাম। আসলে স্যারের সাথে আবার কখনো ওইভাবে দেখা হবে কিনা জানি না, তো সেজন্যই মূলত সব কিছু ক্যাপচার করে রাখা। আর স্যারের সাথে এখানে আমি সামনে থেকেও একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম। স্যার কিন্তু খুবই ভালো মানুষ, স্যারের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। এখানে আমাদের ক্লাস টিচারদের সাথেও কিছু ছবি তুলে আমরা আসলে রিক্সা করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমি আর আমার রুমমেট একই রিক্সায় করে আসলে রওনা দিই। অনেক দিন পর আসলে এইভাবে রিক্সায় ঘোরা হচ্ছিল। তো এখানে আমি একটা বেলুনও নিয়ে এসেছিলাম, তবে চিন্তা করছিলাম যে বেলুনটা আসলে উড়িয়ে দিব আকাশে। তো যেই চিন্তা সেই কাজ, এখানে আমি বেলুনটাকে উড়িয়ে দিলাম। আজকের এই দিনটা কিন্তু অনেস্টলি অনেক বেশি সুন্দর ছিল। অনেক মেমোরিজ, অনেক ইমোশন আর অনেকগুলো স্পেশাল মুহূর্ত ছিল আজকের এই ফেয়ারওয়েলে। তোমাদের কার কার এই ফেয়ারওয়েল ব্লগটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।